আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রাণীরা শান্ত থাকবে সেটা কখনো হতেই পারে না। যে কোনো ভাবেই হোক তারা কাণ্ড ঘটাবেই, আর সুযোগ পেলে মানুষেরও ব্যান্ড বাজাবে। তো আজকে দেখবেন তেমনি কিছু মজার কাণ্ড। পিঙ্ক করে ফিটনেস ঠিক রাখার জন্য সকাল সকাল অনেকেই জিম সেন্টারে যায়, কিন্তু এই বালকটাকে দেখুন, মনে হয় তার বান্ধবীর কথা শুনে তার ফিটনেসের উপর ব্যাপক গুরুত্ব দিয়েছে, তাই সকাল সকাল এক মনে স্কিপিং করেই চলেছে। সে সময় হঠাৎ তার পা পিছলে যায়, কিন্তু এ জনাব খুব জোর নিজেকে বাঁচিয়ে নেই। কথায় আছে অতি চালাকের গলায় দড়ি, তেমনি হয়েছে এই বিড়াল তিনটির সাথে। তারা তিনজন মিলে পায়রাটিকে ধরার শখ করছিল, কিন্তু একজন বেশি চালাকি করতে গেলে পায়রাটি সেখান থেকে উড়ে চলে যায়। এ যেন বারাবাতে ছাই পড়ার মতো অবস্থা। আর যদি একবার রেগে যায় তো যে কোনো প্রাণীর 12টা বাজাতে পারে। তো মানুষ তো বন্ধুরের কথা, যে পালিয়েও রেহাই পায় না, সে কোনো উঁচু জায়গায় চড়ে পড়ে। যেমন এই ষাটটি তার টার্গেটেড করে নিয়েছে। উপরে থাকা লোকটিকে 12টা না বাজিয়ে আর কোথাও সেখান থেকে যাবে না। इस वक्त बॉडी इतनी गर्म है, मेरे सामने ये लोग नजर आए तो इनको मैं चीड़ डालूंगा, ऐसा मालूम, लेकिन इनके पिछवाड़े पकड़ के फाड़ दूंगा। उधर नीचे उधर। মনে হয় পাপার এই দুই পরীর সাথে কুকুরগুলোর কোনো পুরনো শত্রুতা ছিল, তাই দেখা মাত্রই তাদের পেছনে গোয়েন্দার মতো তাড়া করতে শুরু করেছে। প্রাণী বড় হোক বা ছোট, সামনের জনকে ভয় দেখানোর জন্য বুকের পাটা ভীষণ দরকার, যা এই কুকুরটির মধ্যে আছে। গরুটি পিছন থেকে তাকে তাড়া করতে চাইলে কুকুরটি ব্যাক গিয়ার দিয়ে তাকে কেমন টাইট দিল দেখুন। अब देख तू चल निकल, झुक के रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो। কারো পিছনে কাটি করলে সে কিন্তু ছেড়ে কথা বলবে না। এই ষাটটি শান্ত মেজাজে রাস্তায় যাচ্ছিল, তখন ভেতর থেকে একজন তার শিং ধরে টান দিয়ে তার ইগো হট করে ফেলে। दादागिरी करेगा, तेरी दादागिरी निकाल दूंगा मैं। देख 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 देख। ভাই, বাদরামি কাকে বলে তা এই বাদরকে দেখেই শিখতে হয়। লোকটি তার সানগ্লাস দিতে গেলে সেটা তারা কোনোভাবেই নিতে রাজি ছিল না। পরে যখন সানগ্লাস পরে ফটো তুলতে শুরু করে, তখন এই বাদর চুপি চুপি এসে তার সানগ্লাস নিয়ে দৌড় দেয়। ছোট প্যাকেট বড় ধামাকা কথাটি আপনারা অবশ্যই শুনেছেন, তার একটা রিয়েল এক্সাম্পল এখানে দেখুন। খাবার নিয়ে ছোট কুকুরটি পায়ে পাড়া দিয়ে ঝগড়া শুরু করেছে। বড় কুকুরটি তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কোনোভাবেও বুঝতে রাজি নয়। তার মেজাজ যেন 7 আসমানে উঠে গেছে। মনে হয় দুজন শিম্পাঞ্জির মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, তাই মুখের নোংরা জল একজন আরেকজনের দিকে ছিটিয়ে দেয়। এখন সে এটাই বলে থাকবে, তুই চলে যা এখান থেকে, তোর সাথে আমার কোনো কথা নেই। ভাই, লড়াই করতে সাহস লাগে, যা এই বিড়ালের মধ্যে আছে। নিজের বন্ধু কুকুরকে বাঁচাতে সে নিজেই একা লড়াই করতে শুরু করে, শেষ পর্যন্ত তাদেরকে পিছনে সরতে বাধ্য করে। এবারে শিম্পাঞ্জিটাকে দেখুন, হাতে ওয়াইফার নিয়ে মেজে পরিষ্কারের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তার ভাব থেকে মনে হচ্ছে মালিকের কাছ থেকে মেজে পরিষ্কারের কন্ট্রাক্ট সে একাই নিয়ে নিয়েছে। এখানে বিড়ালটি তার গার্লফ্রেন্ডের সাথে মশকরা করার জন্য উপর থেকে তার গার্লফ্রেন্ডের উপরে ছোট্ট একটা কার্টুন ফেলে দেয়, আর সে ভয় পেয়ে চিৎকার শুরু করে। তার এমন চিৎকারে ভয় পেয়ে বেচারা বয়ফ্রেন্ড তাকে থামানোর চেষ্টা করেই থাকে। আই লাভ ইউ বল, আই লাভ ইউ। এখানে কুকুরের মালিক কেক মোমবাতি জ্বালিয়ে তার জন্মদিন পালন করছিল, কিন্তু কুকুরকে দেখে মনে হচ্ছে সে ভীষণ চাপে আছে। আসলে মালিক তার সাথে কি করতে চলেছে তা নিয়ে ভাবছে। এবারে বাদরের কাণ্ড দেখুন। পুলিশের গাড়িতে উঠে ম্যাডামের সাথে ঠাট্টা করতে শুরু করেছে। মনে হচ্ছে ম্যাডামকে তার গার্লফ্রেন্ডের জায়গায় বসিয়ে ফেলেছে। कौन है ये लोग, कहां से आते? আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। My heart is like an open highway, like Frankie said,